হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আজকে ইউনিফর্ম পরেই বসে গেছি। আজকে অনেক সকাল সকাল আমি মাঠ থেকে জাস্ট আসলাম, তাই জন্য একটা ভিডিও করবো, একটা ছোট্ট ভিডিও করব। সামনে জিডির মাঠ রয়েছে, তো জিডির মাঠ নিয়ে আমি কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল, আমি নিজেই জিডির মাঠ কমপ্লিট করেছি, জিডির মেডিকেলও কমপ্লিট করেছি, বাট লাস্টে কিছু একটা হয়নি, সেটা তোমাদেরকে পরে বলবো। জিডির মেডিকেল কি কি হয়, কেন আমি বাদ গেছিলাম, কত টাইপের মেডিকেলে বাদ যাওয়া যায়, সব আমার ক্ষেত্রে যা যা হয়েছিল আমি একটা নেক্সট ভিডিওতে বলবো। আজকে বলবো রানের কথা, কারণ সামনে রান রয়েছে। তো রানের কথা, চশমাটা খুলে নি খুব ইয়াস। যাই হোক, তোমাদেরকে যেটা বলি জিডির মাঠের কথা। জিডির মাঠ সবাই জানো যে 1600 মিটার, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার, ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার, ওটা আলাদা ব্যাপার। আমি মেয়েদের কথাটাই বলবো। তো মেয়েদের যেটা হয় 1600 মিটার একটুখানি চাপ হয়ে যায়। কেন কি, মেয়েরা সবসময় 800 মিটারে অভ্যস্ত থাকে না, কারণ 800 মিটারে আরও সহজ হয় ব্যাপারটা, কারণ 200 মিটারের ট্রাক থাকে, তুমি 4 বার ঘুরলে এটা কমপ্লিট হয়ে যাবে। বাট জিডির ক্ষেত্রে কিন্তু তা নয়, জিডি কিন্তু রোডে হয়। এটা মানবে, জিডির রান রোডে হয়। কিন্তু এইবার আমি যেটা শুনছি যে জিডি নাকি মাঠে হবে, আমি আগে কোনোদিনও শুনিনি যে জিডি মাঠে হয়েছে, এইবার প্রথম শুনছি। আমি জানি না আদৌ সত্যিটা কি, পরে জানতে পারবো, জানতে পারলে তোমাদেরকে বলবো, বা হয়তো তোমরাই আমার আগে জেনে যাবে। তো আমার ক্ষেত্রে আমি যখন জিডি করেছিলাম, করেছিলাম 2021 সাল, তখন জিডিটা আমার অবভিয়াসলি রানটা হয়েছিল তোমার রোডে, কল্যাণীর রোডে। তো আজকে আমার কিছু কোয়েশ্চেন আমাকে বলা হয়েছে যে কিছু কিছু বলতে, তো আমার যা যা মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো পার্সোনাল কথা। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, মাঠ কি করে কমপ্লিট করবে। প্রথম কথা এবং শেষ কথা, মাঠ কমপ্লিট করার একটাই মূল মন্ত্র, মাঠটা ধরে রাখবে। 800 মিটারের ক্ষেত্রে কি হয় না, 200 মিটারের ট্রাক 4 বার ঘুরবো, শেষ হয়ে যাবে, আমি লাস্ট পার্টটা পারছি না, জোরে টেনে দিই, হয়ে যাবে। 1600 মিটারের ক্ষেত্রে কিন্তু তা নয়, এখন তুমি জোরে টানবে, বাকি কিন্তু আরও 1500 মিটার বা 1400 মিটার বা 1 কিলোমিটার পড়ে থাকবে, এটা তোমাকে মানতে হবে। তাই কখনোই যখন তুমি শুরু করবে না, আমি যখন শুরু করেছিলাম, এটা সব ক্ষেত্রে হয়, প্রথমে কিছু মিলখা সিং থাকে, তারা বাঘের মতন প্রথম 200 মিটার 300 মিটার জোরে একদম মিলখা সিংয়ের মতন দৌড়ে যায়, তারপরে হ্যাঁ হ্যাঁ করতে থাকে, হয় না মাঠ কমপ্লিট। কখনো সব করবে না, তুমি যেভাবে বাড়িতে মানে মাঠটা রেডি করে যাবে সেরকমই ওখানে রানটা করবে। তার প্রথমে আস্তে আস্তে শুরু করছো, তারপরে করতে 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 আস্তে আস্তে জোরে করছো। এবার আমি বলি আমার সময় রোডটা কি হয়েছিল। রোডটা হয়েছিল 800 মিটারের একটা রোড, এরকম একটা সোজা রোড, ধরো এটা 800 মিটার, এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে মাঠ দৌড়ছো, মানে রানটা করছো, এইখানে যেটা এন্ডিং পয়েন্ট নয়, মিডল পয়েন্ট, ওইখানে না 3জন বা 4জন স্যার থাকে, ওখানে সিআইএসএফ বা যাই হোক থাকে। ওনারা কি করেন, একটা টোকেন দেন, ওই টোকেনটা তোমাকে এরকম করে দৌড়তে হবে, সোজা দৌড়ে ওই টোকেনটা তোমাকে নিতে হবে, নিতে হবে তোমাকে বাধ্যতামূলক, বা কারোটা তো তুমি নিতে হবে না, তোমাকে নিতে হবে। এবং ওরা একদম সাথে সাথে হাতে হাতে দিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না যে ওদের জন্য দেরি হবে, এরকম কোনো ব্যাপার না, জাস্ট দৌড়ে হাতের থেকে নেবে, পুরো ইউটার্ন নিয়ে আবার ফের একই রাস্তাতে আসতে হবে, এবং এখানে তোমাকে এসে কমপ্লিট করতে হবে। আর রাস্তায় থাকে একটা বাইক, তুমি যখন স্টার্ট করবে তখনই দেখতে পারবে একটা বাইক সাথে যাবে, মানে সামনে যাবে, ওখানে না একজন বাইক যে সামনে চালায়, আর পেছনে একজন তোমাদের দিকে মুখ করে থাকবে, তিনি একজন রেড কালারের ফ্ল্যাগ নিয়ে থাকবে। তোমাকে টার্গেট করতে হবে ওই ফ্ল্যাগটা আমি দেখবো বা ফ্ল্যাগটা আমি ধরবো, এরকম একটা ব্যাপার। তো ওই ফ্ল্যাগের তুমি দেখে টার্গেট নিশান করে তুমি দৌড়বে, আর ওইটা নেবে। কখনো যেন এটা নিতে ভুল না হয়, মানে নিতে গিয়ে পড়ে গেল বা হয়ে গেল, এইসব যেন না হয়, তাহলেই একেবারে মুশকিল, কারণ ওখানে 1 সেকেন্ডেরও প্রচুর দাম। তো একদম ইউটার নেবে পুরো, আবার এরকম সোজা চলে আসবে। মাঠটা একদমই যে খুব ইজি বলবো না, খুব কঠিনও বলবো না, কারণ আমি নিজে দৌড়েছি, আমি নিজে জানি। ওখানে স্যারটা ভীষণ ভালো। আমি যখন দৌড়েছিলাম, স্যারটা মানে 8 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, তবুও জানায়নি যে 8 মিনিট 40। ওরা সবসময় পুশ আপ করছে, তোমাকে পাঞ্চ করছে যে হ্যাঁ একটুখানি আর 100 মিটার তাহলে হয়ে যাবে। তো এরকম একটা ব্যাপার। অ্যাম্বুলেন্স সবই থাকবে, ওই সব কিছু ভাববে না, অ্যাম্বুলেন্স রয়েছে, তোমাকে জানবে যে এই মাঠটা কমপ্লিট বা রেড ফ্ল্যাগটা টাচ করতে পারলে আমার চাকরিটা হবে, আমি ইনকাম করতে পারবো, বাবা মাকে দিতে পারবো। লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে মাঠের আগে কি খাবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। অনেক জ্ঞানদাতা থাকবে যারা তোমাকে বলবে এই রেড বুল হ্যানা ম্যানা কিচ্ছু দরকার নেই, বিশেষ করে ডেয়ারি মিল্ক হ্যানা কিচ্ছু খাওয়ার দরকার নেই, কারণ জিডি মাঠ অনেক সকাল হয়ে যায়। আমি যখন গেছিলাম আমাদের 3:30টার সময় লাইন দিতে হয়েছিল, এবং 7:30টার মধ্যে আমাদের মাঠ কমপ্লিট হয়ে মানে রানটা কমপ্লিট হয়ে গেছিলো। সেই জন্য ওইসবের দরকার নেই। আমার মনে হয় তুমি যত ছোলা হ্যানা ম্যানা খাবে তত তোমার পটি পেয়ে যাবে, বা অনেক প্রবলেম হতে পারে এক্সট্রা, ওইসবের একদম ঝামেলা যাবে না। জল খাবে, টয়লেট পাবে, আর ওখানে টয়লেট মানে আর বলার কথা নয়, খুবই বাজে থাকে। তো ওইসব দিকে যাবেই না, নর্মাল থাকবে, নর্মাল একটা হালকা পাতলা একটা দুটো বিস্কুট খেলে, বা যার এরকম খাওয়া অভ্যাস তারা কিছু খেলে, তাছাড়া কিছু খাওয়ার দরকার নেই, হয়ে যাবে। 7:30টার আগে কত খিদে পায় মানুষের, পাবে না, কিছু খাবে না, আমার মতো কিছু খাওয়ার দরকার নেই। আর হ্যাঁ, আমার যখন মাঠ হয়েছিল তখন কিন্তু 7:30টার মধ্যে মাঠ কমপ্লিট হলেও আমরা প্রায় ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 2:30-3টের সময়। সেই জন্য ব্যাগে অবশ্যই খাবার ক্যারি করবে, ওখান থেকে টাকা দিয়ে খাবার কিনতে পাওয়া যাচ্ছিল, ক্যান্টিন থেকে 60 টাকা মেবি মিল নিয়েছিল, তোমরা টাকা রাখবে। আমার মাঠ কিন্তু হয়েছিল কল্যাণীতে আমার মাঠ হয়েছিল। আচ্ছা, মাঠের আগে কি করবে তোমরা, যেমন কি হয় না 3:30 যখন মাঠটা যাবে অনেক টেনশন থাকে, কারণ তুমি 3:30 থেকে লাইন দিয়ে রয়েছো, তুমি 7:30টায় দৌড়চ্ছ, কিন্তু বাড়িতে তোমার সেটা হয় না। তুমি 7:30টায় যদি দৌড়ো না, তার আগে প্র্যাকটিস সমস্ত কিছু করে নাও, কিন্তু ওখানে এটা ভাববে না যে আমার এইটা হয়নি বলে এই প্রবলেমটা হবে, ওটা হয়নি বলে এই প্রবলেমটা, এই সময়টা হলো না, একদম কিছু ভাববে না। আমি তোমাকে প্রথমেও একটা কথা বলছি, মাঝেও বলছি, শেষেও বলবো, রানটা ধরে রাখাটাই হচ্ছে মেন।
প্রথমে কেউ 200 মিটার 300 মিটার জোরে টেনে দেবে না, এরকম নয়। হ্যাঁ, প্রথম 50-100 মিটার টানতে পারো, কারণ তোমাকে নিজেকে সেপারেট করার জন্য। কারণ কি হয় না, জিডিটা অনেক বেশি করে ছাড়ে, সবাই মিলে একসাথে হলে না এই ঠেলাঠেলি ব্যাপার থেকে পড়ে যায়। আমি যখন নিজেই দৌড়েছিলাম যে ফাঁকে, সেই ফাঁকেই 2জন পড়ে গেছিলো, একজন অ্যাম্বুলেন্সে গেছিলো। ওইসব ভাবার দরকার নেই, মোট কথা তুমি নিজেকে একটা সেপারেট করে নেবে, তোমার নিজের একটা জায়গা বানিয়ে নেবে। আমি এখান দিয়ে দৌড়বো, ব্যাস আমার টোকনটা নেওয়া হয়ে গেলে আমি আবার সেম পথে রিটার্ন করবো। আমি যখন সেম পথে রিটার্ন করছি, দেখবে এদিক যখন আসছো অনেক আবার এদিক দিয়েও যাচ্ছে, এরকমভাবেই সেটা তো এখনো যাচ্ছে, টাইম আছে, দরকার নেই। তোমার মেন টার্গেট থাকবে আমি ওই রেড ফ্ল্যাগটাকে ছোবো, যে বাইকে করে যাচ্ছে ওটাকে আমি ছোবো, ব্যাস আর কিচ্ছু না। নেক্সট হচ্ছে খালি পায়ে দৌড়বে না বুট করে দৌড়বে, এটা একটা কোয়েশ্চেন থাকে। আমি কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত স্টিল নাও খালি পায়ে দৌড়াইনি, আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, তুমি একটা কথা বলে রাখি, যদি জিডি মাঠে হয়ে থাকে তাহলে তোমরা খালি পায়ে দৌড়তেই পারো, বাট জিডি যদি রাস্তায় হয়ে থাকে রিস্কটা নিও না, খালি পায়ে দৌড়ানো রিস্কটা নিও না। আর একটা কথা বলে রাখি, যাদের মাঠ টাইমে উঠছে না, 8.5 মিনিট টাইম, যাদের 8 মিনিট 40 সেকেন্ড 50 সেকেন্ড লেগে যাচ্ছে, তাদের আমি নিশ্চিন্তে বলে যাবো টাইমে হবে। কিন্তু যাদের 9 মিনিট বা 9 মিনিট 10 সেকেন্ড এরকম লেগে যাচ্ছে, তারা খালি পায়ে একবার চেষ্টা করতে পারো, কারণ খালি পায়ে দৌড়লে কিন্তু রান তাড়াতাড়ি হয়। কারণ পায়ে না একটা ওয়েট থাকে, দৌড়ানোর সময় আরও পাটা ভারী হয়ে যায়, তখন যদি পায়ে আরও একটা জিনিস ভারী হয়ে থাকে না, তখন একটু মনে হয় পেছনটা টেনে ধরছে, তাই ওসব দিকে যাবে না। আমার মনে হয় যদি টাইমে না ওঠে তাহলে খালি পায়ে দৌড়ো, আদারওয়াইজ অবভিয়াসলি বুট করে দৌড়বে। আচ্ছা, হাইট ওয়েট বেশি কম হলে কি করবে? আমি তোমাদেরকে 4টা দিয়ে দেবো, আমাকে 4টা আছে। ওয়েট বেশি কম হলে ওরা ছেড়ে দেয়, বাট হাইটে যদি তোমার এই মানে আধা ইঞ্চিও কম থাকে না, একদম বিলকুল নাই, তোমাদের কাছে কোনোভাবে কোনো ছাড়ার প্রশ্নই আসবে না। ওর এমনিতে ওরা হাইট কমিয়ে দেয়, আমার নিজের ক্ষেত্রে হাইট কমিয়ে দিয়েছে, প্রায় 3-4 সেন্টিমিটার মতো হাইট কমিয়ে দিয়েছিল। তবে তোমার যদি মানে নিজে ঠিক থাকে আমি আমার হাইটে ঠিক আছে, তখন তুমি বলতে পারবে। কিন্তু আদারওয়াইজ তোমার যদি নিজেরই মনে থাকে আমার 1 সেন্টিমিটার কম আছে, ওখানে কি ঠিকঠাক ম্যানেজ করে নেবো, স্টেজে মেকআপ জিডির মাঠে অসম্ভব, এটা আমি তোমাকে আগে বলে দিলাম। আগের দিন যাবে কিনা, আমি যখন জিডি মাঠ হয়েছিল 3:30 মাঠ হয়েছিল, অনেকে আগের মানে দিনের দিন চলে গিয়েছিল, মানে রাত্রিবেলা হয়েছিল, যাদের কাছাকাছি বাড়ি আগে দিনের দিন চলে গেছিলো। তবে আমি পার্সোনালি বলবো দিনের দিন যাওয়ার কোনো দরকার নেই, আগের দিন যাও, কোথাও একটা স্টে করো বা ধীরে সুস্থে যাও। আমিও সেরকমই গেছিলাম। হ্যাঁ, সেই দিনকে হয়তো সেদিনকে মানে রুমগুলোতে টাকা একটু বেশি নেয়, 400-500 এরকম টাকা নেয় এক একজনের, ওই সব দিকে ভাবতে হবে না, আরে মাঠটা কমপ্লিট করলেই চাকরি, ব্যাস আবার কি। আর জিডিতে তো ভালো ভালো পোস্ট আছে, এখন 6খানা পোস্ট আছে, আমিও পেয়েছিলাম। যাই হোক, সব কথা পরে বলবো, বাট আমি বলবো অবশ্যই আগের দিন যাবে, রুমে নেবে, রুম থেকে নিজেকে ফ্রেশ করবে, পটি করে নিজে ফ্রেশ হয়ে ড্রেস আপ করে তারপরে ওখানে যাবে। তবে ওখানে অবশ্যই শর্টস পরে দৌড়বে, তোমরা সবাই জানো শর্টস পরে দৌড়বে, বাট শর্টসের ওপরে কিন্তু অবভিয়াসলি মানে যে আমাদের যে লোয়ার থাকে না, অবভিয়াসলি ফুল লোয়ার পরে যাবে, কারণ ওখানে স্যারটারা থাকেন, ওখানে ম্যাডামরাও বলে, মানে দৌড়ানোর পরই বলে যে লোয়ার পরে নিতে, কারণ ওরা ম্যাডামরা পছন্দ করেন না যে অফিসারদের সামনে তুমি শর্টস পরে থাকো। তো এটা কিন্তু অবশ্যই ক্যারি করবে, কখনোই শর্টস পরে সোজা লাইন দিতে চালু যাবে না, অবশ্যই লোয়ার পরবে, লাইন দেবে, যখন তোমার মাঠ হবে তুমি খুলে রাখবে, ব্যাগে রেখে শর্টস পরে তারপর তুমি মাঠে দৌড়বে, জায়গা দেবে ওরা। গার্জিয়ান অ্যালাউ কিনা, একদমই গার্জিয়ান অ্যালাউ না, গেট থাকবে, আমার স্কুলের সময় কিছু গেট থাকে, গেটের বাইরে সব গার্জিয়ান, ইভেন গেটের অনেকটা দূর পর্যন্ত গার্জিয়ানদের কোনো অ্যালাউ করে না। আর গার্জিয়ানদের যার দরকার নেই, চাকরিটা পেয়ে গেলে তুমি গার্জিয়ানদের দেখবে। আর কি বললাম, খাওয়া দাওয়ার তো কথা বললাম, আপাতত এইটুকুনি, আমার আর কোনো কোয়েশ্চেন আপাতত মাথায় আসেনি। তবে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে মাঠ নিয়ে, তুমি আমাকে অবশ্যই কমেন্টে করবে। আমি নেক্সট যে মেডিকেলের ভিডিওটা করবো সেখানে আমি বলে দেওয়ার চেষ্টা করবো, আর মেডিকেল সম্পর্কেও বলবো। তো প্লিজ আমাকে কমেন্ট করবে, আমি আমার যা ব্যক্তিগত অভিমত আছে আমি বলবো। তোমাদেরকে বলছি 2021 আমার মাঠ কমপ্লিট, মেডিকেলও কমপ্লিট। তো আপাতত ভিডিওটা এইটুকুনি, ভিডিওটা লং করে আর দরকার নেই, তোমরা সবাই ভালোভাবে প্র্যাকটিস করো, দুবেলা মাঠ করার কোনো প্রয়োজন নেই, একবেলা করে করো, তবে টাইমে করো। সপ্তাহে 7 দিনই টাইমে করার দরকার নেই, অন্তত 4 দিন টাইমে করো, 3 দিন মানে লং দৌড়ো, 4 কিলোমিটার 5 কিলোমিটার এরমভাবে দৌড়ো, তাহলে দেখবে উঠবে। প্রতিদিন ওই 1600 দৌড়বো তারপর চলে আসবো মাঠ থেকে, এটা ঠিক নয়। আর প্রচুর পরিমাণে স্ট্রেচিং করো, খাওয়া দাওয়া ভালো করে করো, আর প্রচুর পরিমাণে জল খাও, প্রচুর পরিমাণে শরীরটাকে হাইড্রেট রাখো, আমাদের যে এই মাসেলগুলো থাকে এগুলোকে মানে নরম করো, ব্যাস এইটুকুনি, আর কিছু বলবো না। আপাতত ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আনসার দেবো। সবাইকে বাই বাই।